আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতকালীন অলসো সিম্পলি শীতকালীন একটা পপুলার ও সস্তা সবজি ফুলকপি আলুর তরকারি। প্রথমে কড়াইতে জল নিয়ে নিতে হবে, তার ভেতরে একটু লবণ দিয়ে দিতে হবে। জলটা একটু গরম হতে শুরু করলে গোটা করে কেটে রাখা ফুলকপি ও আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবার 5 মিনিট মতো এইভাবে সেদ্ধ করার পর দেখতে হবে যে এটা মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, যে আমরা যখন তরকারি রান্না করি তখন অবশ্যই গরম জলটা ইউজ করি তরকারিতে দেওয়ার জন্য। এবার কি করতে হবে, টমেটোগুলোকে পেস্ট করে নেব এবং আদা পেঁয়াজ এগুলোকে আর গোটা জিরে গোটা ধনে এগুলোকে আমরা আলাদা করে পেস্ট করে নিতে হবে মিক্সচারে। এবার কড়াইতে কি করলাম, গোটা জিরে এবং তেজপাতা এটাকে ফোড়ন দিতে হবে। একটু ফোড়নটা হয়ে গেলে এর ভিতরে টমেটো যে মিক্সচারে যে পেস্ট করেছিলাম ওটাকে প্রথমে দেবো আমি। এবার এটা একটু ফুটতে শুরু করলে পরে একটু কষানোর মতো হয়ে গেলে পরে একটু কালারও চেঞ্জ হবে হালকা। এটাকে ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়, ভালো করে কষাতে হবে। তারপর কি করতে হবে, এর ভেতরে ওই যে মিক্সচারটা আমি করলাম পরে আদা তারপর পেঁয়াজ আর তার মধ্যে গোটা আর আমি যেহেতু নিরামিষ রান্না করলে পরে এর ভেতরে নিরামিষ বলতে সবজি রান্না করলে এর ভেতরে আমি অবশ্যই কাজু দিই, কাজু দিয়ে দিই। কাজু আর একটু সাদা তিল সবসময় পেস্টের মধ্যে দিই, তাহলে কি হয় তরকারি এটার গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়। দিয়ে তারপর আর 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 অন্য একটি কড়াইতে আমি কি করলাম, ফুলকপি আর যে আলু যেটা সেদ্ধ করা আছে ওটাকে আমি তেল এবং হলুদ দিয়ে হালকা করে কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে। ওই 5 মিনিট মতো করলেই হবে, হালকা হালকা ভাজা ভাজা হবে তাহলেই হবে। অন্য একটি কড়াইতে আমি এটাকে ভাজা করে নিলাম, একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, যাতে কাঁচা কাঁচা ভাবটা একটু চলে যায়, সেইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটাকে। এবার ওই পেস্টটাকে দেখতে হবে যে একটু কষানো হয়ে গেলে কষিয়ে রাখতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে যেন তলে লেগে না যায় কড়াইয়ের নিচটাতে। এভাবে ভালো করে নাড়াচাড়া করার পর যখন কষানো অনেকটা হয়ে যাবে, এবার ফুটতে শুরু করলে এখানে কিন্তু হাতে ছিটকে চলে আসে ওই পেস্টগুলো, তো লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে যাতে গায়ের মধ্যে ছিটকে চলে না আসে। এবার ওই যেগুলো ভাজা করলাম আলাদা করে ওটাকে এবার এই পেস্টের মধ্যে কষানো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করতে হবে ভালো করে, যাতে মিক্সচারের সাথে তরকারি এটা বাঁধাকপি আর আলুগুলোকে যাতে ভালো করে মিশে যায়। এইভাবে একটু কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে, কাঁচা কাঁচা ভাবটাও তাহলে চলে যায় এইভাবে মশলার সাথে যদি একটু নাড়াচাড়া করে নেওয়া যায়। এইভাবে খেতেও ভালো লাগে, একটু বেশিক্ষণ ধরে 5 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে যে জলটা ইউজ করবে এটা কিন্তু গরম জল। এটা আমার মা আমাকে বলেছিল যে তরকারিতে সবসময় গরম জল দিতে হয়, দিলে পরে টেস্ট ভালো হয় এবং তরকারি একটু অন্যরকম তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খেতেও একটু অন্যরকম লাগে। ঠান্ডা জলের পরিবর্তে তোমরা যারা বন্ধুরা ইউজ করবে তারা সবসময় গরম জলটা ইউজ করার চেষ্টা করবে। এবার একটু ফুটতে শুরু করবে, দিয়ে এখানে একটু কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে মশলার সাথে এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। অনেকটা হয়ে এসছে আমার তরকারিটা। গ্রেভিটাকে যদি তোমরা একটু গাঢ় করতে যাও রুটির সাথে খাওয়ার জন্য বা পরোটার সাথে খাওয়ার জন্য আরেকটু গ্রেভিটা গাঢ় করতে হবে, আরেকটু ফোটাতে হবে তাহলে তোমাদেরকে। আর যদি ভাতের সাথে খাওয়ার জন্য করো তাহলে এইভাবে রাখতে। আমি একটু মিষ্টি দিয়ে দিই তরকারিতে, টেস্ট করার পরে চেষ্টা করি একটু মিষ্টি আর লবণটা দিয়ে ব্যালেন্স করার। আমার মাকেও দিতে দেখেছি, তো সেই হিসেবে আমিও একটুখানি দিই, এই চামচে করে নিয়ে একটু টেস্ট করে দেখলাম। আর আলুগুলোকে একটুখানি চেপে চেপে দিতে হবে কড়াইয়ের মধ্যে, তাহলে কি হবে টেস্টটা একটু গ্রেভিটা একটু ঘন হয় আর টেস্টটা খুব সুন্দর হয়। আলুর একটা আলাদা টেস্ট আছে, একটু টেস্ট করে নিতে হবে, চামচে করে নিয়ে আমি টেস্ট করে দেখি। আর লাস্টে নামানোর আগে একটু গোটা এই যে গুঁড়ো মশলাটা আছে, আমি এখানে শাহি গুঁড়ো মশলাটা ইউজ করেছি সানরাইজের, ওটা তোমরা ইউজ করতে পারো অথবা বাড়িতেও করে নিতে পারো। আমি টাইম পাইনি বলে আর কি